সাকিব খানের তুফান মুভি নাকি কাউয়া বিরিয়ানি। আসলে এই কথাটা শুনে আমার খুবই হাসি পাইছে। সেই সাথে অনেকে বলতেছে তুফান মুভি নাকি কপি করা হয়েছে। তো আসলে আপনারা কি কেউ দেখছেন কিনা এই মুভিটা? দেখে থাকলে আপনাদের কাছে কেমন লাগছে আর কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে খুব ঝড় তুফান যাচ্ছে এটা নিয়ে, কারণ কিছু দেখলাম যে ইউটিউবাররা ঝগড়া শুরু করে দিয়েছে তুফান মুভিকে নিয়ে, কারণ ইন্ডিয়াতে অনেকে বলতেছে এটা নাকি কাউয়া বিরিয়ানি, বাংলাদেশের মানুষ কি দেখে এটা দেখতেছে। তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করে ফেলি। এই ভিডিওটা কিন্তু আমি ঈদের পরে করছিলাম, আর এখানে যখন আমরা আসছিলাম ছবি দেখতে তখন এই খুদে ভক্তদের সাথে আমার দেখা হয়ে গেছে। ছেলেগুলো অনেক কিউট, তো আমাকে দেখে চিনে ফেলছে আর বলতেছে আন্টি আপনার ভিডিও সবসময় দেখি, আর নাইম ভাই আর অভিনয় অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা টিকিট কেটে তারপর এখন ভিতরে চলে যাব। আর আপনারা তুফান মুভি কে কে দেখছেন আর কে কে দেখেন নাই অবশ্যই কমেন্ট করে যাবেন। আমরা কিন্তু ঈদের পরেই ছবিটা দেখছিলাম, কিন্তু আসলে আমি ভিডিওটা ভাবছিলাম ছাড়বো না। তো এখন যেহেতু দেখলাম যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে এরকম একটা গন্ডগোল যাচ্ছে, তো ভাবলাম যে এই সুযোগে ভিডিওটা ছেড়ে দিই, এতে করে কিন্তু অনেকের জানা হবে। তো তুফান মুভিটা আমরা দেখার জন্য চলে গেছি আগে ভাগে, আর এটা হচ্ছে স্টার সিনেপ্লেক্স, আর আমরা হচ্ছে এটা টনিতে গেছিলাম। তো আমরা সবসময় এখানে ছবি দেখতে যাই, আর এত ভিড় ছিল কি বলবো, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখানে হাঁটার মতো কোনো জায়গা নাই, এত পরিমাণ মানুষ। তো যাই হোক, আমরা মা ছেলে তিনজনে চলে আসছি আর ছবি দেখার জন্য। তো নাইম একটু স্টাইল ধরে নিতেছে, ও সব সময় এমনটাই করে। আর আমরা অপেক্ষা করতেছি, কারণ সিনেমা হলের এখনো দরজা খোলে নাই। তো এই তো দরজা খুলে ফেলছে। আর মানুষ যে কি মজা পায় জানি না, পপকর্ন কর্তরি নিয়ে চলে আসলে আমার কাছে এগুলো ভালো লাগে না। আমার মুভি দেখতে আসছি, মুভি দেখবো, এখানে পপকর্ন খাওয়ার কিছু নাই। তো হয়তো বা অনেকের কাছে ভালো লাগতে পারে, কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে মুভি দেখতে দেখতে পপকর্ন খান? আমরা কিন্তু খাই না, কারণ ভাই এত বিলাসিতা আমাদের মধ্যে নাই, আমরা এমনিতেই বিনোদন নিতে আসছি সেটাই। তো তুফান মুভিটা দেখে আমার কাছে এতটা ভালো লাগছে। আসলে আমি সাকিব খানের খুব একটা ভক্ত না, তারপরেও আমি ছবিটা দেখে অনেকখানি ভক্ত হয়ে গেছি, কারণ এরকম মুভি কিন্তু বাংলাদেশে এই প্রথমবার হয়েছে। আমি প্রথমবারে মানে ওনার ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে আমি কফি কিছুই দেখি নাই। যদি কেউ দেখে থাকেন বা এই মুভিটা, তারপরে যদি আপনাদের কাছে কফি লেগে থাকে, কোন দৃশ্যটা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমরা মুভি দেখে বের হয়েছি, আর সবসময় কিন্তু আমরা বাইরের খাবারটা অনেক বেশি পছন্দ করি। তো নাইমের একটু তাড়া ছিল, ও চলে গেছে, ওর একটা টিউশনি ছিল, তো সেই জন্য ও চলে গেছে। আর আমি আর ইভেন এখানে অনেকগুলো স্ট্রিট ফুড খাবার আছে, আমরা এগুলা খাচ্ছিলাম। তো মুড়ি মাখাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি মজা লাগে। এখানে একটা মুড়ি মাখানো আছে, তো আমি সেটাও খাচ্ছি। এর আগে ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে লাচ্ছি খাইলাম, আরও অনেক কিছুই খাইছিলাম। সব কিছু ভিডিও করা আসলে পসিবল হয় না বা মনেও থাকে না, আর খাওয়ার ধান্দায় থাকি, তো আসলে সেটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, কে কে আমার ভিডিওটা দেখতেছেন, কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।